নবীজি মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, এ মুআজ ইবনে জাবাল, আল্লাহর কসম আমি তোমাকে মহব্বত করি, তোমাকে ভালোবাসি। কাজেই তুমি প্রত্যেক ফরজ নামাজের পর একটা দোয়া পড়বে, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। অসংখ্য মুসলমান, আল্লাহ তাআলার নবী, আমার নবী, আপনার নবী, দয়ার নবী, মায়ের নবী মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আল্লাহর কসম আমি তোমাকে মহব্বত করি। এখন বলেন, তিনি আল্লাহর কসম আমি তোমাকে মহব্বত করি এই কথা বলে হয়তোবা তিনি বলতেন যে, এ মুআজ শোনো, আমি তোমার বাড়িতে দাওয়াত খেতে চাই, বা তোমার দাওয়াত আমার বাড়িতে, আমি তোমাকে মহব্বত করি, ভালোবাসি, আমার মেয়ের সাথে তোমাকে বিবাহ দিব, বা এরকম কোনো কিছু বলতে পারতেন। কিন্তু আল্লাহর কসম আমি তোমাকে মহব্বত করি, তোমাকে ভালোবাসি এই কথা বলে তারপরে তিনি বলতেছেন যে তুমি প্রত্যেক ফরজ নামাজের পরে এই দোয়া করতে ভুলিও না। এখন আগের কথার সাথে পরের কথা কোনো মিল আছে? মিল নাই। কিন্তু নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগের কথাটা কেন বললেন? বলার কারণ হলো যে আল্লাহর কসম আমি তোমাকে মহব্বত করি, তোমাকে ভালোবাসি এই কথা বলার মাধ্যমে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা উপদেশ দিবেন। এই উপদেশ যাতে সে গ্রহণ করতে পারে, সে প্রস্তুতি নিতে পারে যে হায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে মহব্বত করে, আমাকে ভালোবাসে, যে নবীজির এই উপদেশ আমি অবশ্যই কী করব? গ্রহণ করব। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে উপদেশ দেওয়ার আগে তিনি একটা কৌশল অবলম্বন করলেন, তার দিমাগকে, তার দিলকে নবীজির দিকে ধাবিত করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে তিনি উপদেশ দিলেন, এ আব্দুল্লাহ ইবনে মাসউদ শোনো, তুমি কি করবে? ফরজ নামাজের পরে আল্লাহ তাআলার কাছে এই দোয়া করবে, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক।